সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। মানুষের সমর্থন দিনের পর দিন কমেই যাচ্ছে বিজেপির কাছ থেকে। ক্ষোভ বিক্ষোভ বাড়ছে নিচুতলা নেতা কর্মীদের মধ্যে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে রাজ্য স্তরে নেতা কর্মীদের সতর্ক বার্তা আসছে। সূত্রে খবর, রাজ্যে রাজ্যে ক্ষোভের আঁচ ঊর্ধ্বমুখী হচ্ছে, তা প্রথম সারির নেতারা বুঝতে পাচ্ছেন। কিন্তু এসবের থেকে বড় ঘটনা হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দল পরিচালনা প্রক্রিয়া নিয়ে দলের অন্দরে সমালোচনা, আপত্তি এবং ক্ষোভের সঞ্চার হয়েছে। আর তার আঁচ মিলেছে একের পর রাজ্যের লোকসভা ভোটের রিভিউ বৈঠকে। প্রতিটি বৈঠকে পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বে দুজন করে প্রতিনিধি থাকছেন, আর তাদের সামনে রাজ্যের নেতাকর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছেন। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, এমনকি বাংলাতেও একই ঘটনা ঘটেছে। প্রতিটি রাজ্যে একই বার্তা। এভাবে চলতে থাকলে এটাই বিজেপির শেষের শুরু। বিশেষ করে উত্তরপ্রদেশ নিয়ে গেরুয়া শিবির আতঙ্কিত রয়েছে। কারণ রিভিউ বৈঠকে যোগী অতি আত্মবিশ্বাস এবং অন্তর্ঘাতকে দায়ী করে আদতে দিল্লির দিকে আঙুল তুলে দিয়েছেন। আর তার 48 ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিয়েছে দিল্লির নেতৃত্ব। দিল্লির মুখপাত্র তথা যোগী সরকারের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সংগঠনকে দায়ী করে কোনো রাজনৈতিক সিদ্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, দলকে কাছে টানতে হবে, দলের নেতা কর্মীরা যাতে অপমানিত না হয় সেটাও দেখতে হবে। অর্থাৎ নিশানা করলেন যোগী আদিত্যনাথের দিকে। এরপর বিদ্রোহের আঁচ হিমাচলেও পড়েছে। মোদী শাহকে ইঙ্গিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমলে আক্রমণ করে বলেন, হিমাচল প্রদেশে নির্বাচিত কংগ্রেস সরকার ফেলে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো কিসে? আগে দলের শক্তি ছিলে কর্মীরা। তিনি বলেন, অটলজি, আদবানিজি যে কোনো সিদ্ধান্ত নিতেন কর্মীদের কথা শুনে। রাজস্থানে রিভিউ বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের শুনতে হয়েছে অনেকবার দল ও সরকারের অনিয়ম সম্পর্কের কথা বলা হয়েছে দিল্লিতে, কিন্তু দিল্লি এই বিষয়ে কোনো সাড়া শব্দ কিছু করেনি। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিসকে বলেছে, অন্য দল ভাঙাতে গিয়ে বিজেপি এখন কংগ্রেসের থেকেও পিছিয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সব মিলিয়ে মোদী শাহর একছত্র আধিপত্য আর আছে? উত্তর আপনারা দেবেন। আজ এখানে শেষ করছি। টাটা, বাই বাই।